একটা আম খেলে জান ভরে যাবে। দাদা একটা আম খেলে জান ভরে যাবে। একটা আম খেলে বা জান ভরে যাবে। জান ভরার জন্য 7 দিন অন্তত মুখের সাথে লাগিয়ে থাকবে। তাই দেখি দুইজনেই তাকাও তো। তাকাও সুন্দর। দাদা তাকাও দেখি জান ভরে নাকি। আমাদের পাশে বটতলার মোড়ে বিক্রি করছে তো নীলাকে একটা দিল। দাদা জান ভরা লাল নাই কিন্তু সবুজ, দেখে মনে হচ্ছে কাঁচা। একটু গন্ধ শুকিয়ে বলো তো। এদি দেখে সুন্দর গন্ধ। শোনা তুমি শোকো। এটা শুকা লাগে, এমনি জান ভরে যাচ্ছে। আমি ফার্স্ট ভাবছি কাঁচা মাছ। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের দয়ায় আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছে, সুস্থ আছে। তো এখন হচ্ছে বাজে বিকেল 3টা। এখন রান্না করতে যাচ্ছি, কারণ এটা হচ্ছে রাতের খাবার, আজকে দুপুরে রান্না করি নাই। তো যাই হোক, এখন ছাদে উঠতেছি। হচ্ছে সাইজনি না লাইজনি কি বলে এটাকে? ওই হলো সাইজনি, ওই তো সাইজনি পারতে যাইতেছি এখন। ওই যে আমাদের কিন্তু ছাদ নাই, কিন্তু আছে বাথরুমের ওয়াশরুমের ছাদ আছে। এই যে এখানে ছাদটা হয়ে গেছে, কিন্তু দেবরের ঘর হচ্ছে এটা। আর এই যে এখানে ছাদ হয়েছে, বাথরুমের এখনো সাথে ওই যে সাইজনি। এখন আমরা হচ্ছে পারবো এই সাইজনিগুলো একটু আমরা তো পারি ফেলাইছি অর্ধেক। এই কুঞ্চি দিয়ে হবে, এভাবে পারবো বাড়ি বাড়ি। নষ্ট হয়ে যাবে না। এখানে আসো নিলাম। এই দেখেন আমার এই গাছে অনেকগুলো সাইজ ধরছে, আরো পাড়া হয়েছে, খাওয়া হয়েছে। আর ওই পাশের গাছে তো আরো আছে। এটা ছোট গাছ। বাথরুমের এই যে জানলার উপর উঠেন ভাবি লাভ দিয়ে দেখেন কই উঠছে। এই যে আমরা কি ছোট ছোট তরমুজ দিয়ে খেলতাম না, এই যে ছোট ছোট তরমুজ দেখেন। দেখেন আগে ছোট সময় যখন খেলনা পাতি খেলতাম না, ওই দেখেন ওখানে ধরছে, এখানে কতগুলা। এইগুলা কিন্তু দেখেন দেখতে একদম তরমুজের মতো। দেখেন বাট ফাটাই দেখি একটা। ওয়েট, আমা পিঁপড়ি কই গেল আমার তরমুজ? উঠালাম যে, এই যে এটা। বাট ফুটো করবো কি দিয়ে এটারে? এই যে তরমুজের বিচির মতন বিচি দেখেন, এই দেখেন। বাট ভিতরে যে সাদা এখনো পাকে নাই, লাল হয় নাই, ছোট তরমুজ এগুলা। আর এই দেখেন এখানে উঠে আমার একটা কথা মনে পড়ে গেল, সেই আমার ভাইয়ার বিখ্যাত গানটা মনে পড়ে গেল। এখানে যদি একটু টিকটক করা যায়, দেখলে না কেমন হয়? ও এবার বুঝছি, সেই আমার ভাইয়ার গান আমি সেই মিস করি। দেখলে না আপনার কিরকম ভাই? কোন ভাই? হচ্ছে এখন পারবো, ঠুম ঠুম করে কই? একটা ফেলে দিলাম। উফ, স্টক করবো। এখান থেকে লাভ দিলে কি পাওয়া যাবে আমার? দেন লাভ। তো এত বড় বড় সাইজনি কি দেখছেন আপনারা? খেতে চাইতে হবে। হাব্বু হাব্বু। তো ডাঁটাগুলো হচ্ছে গা পেরে নিয়ে আসার পরে আমার ছোট যা হচ্ছে ছোট ছোট করে কুটে দিয়েছে, কারণ ও আজকে আমাকে হেল্প করেছে। তো কিছু বাকি আছে, যেহেতু অসুস্থ এজন্য পুরোটা করতে পারি নাই। তো এগুলো আমি কুটে নেব, কোনো ব্যাপার না। আজকে হচ্ছে এটা সরিষা বাটা দিয়ে চচ্চড়ি করব, সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই দেখেন, এটা হচ্ছে বাঙালির খাদ্য, প্রতিদিন ভেন্ডি ভাজি আর করলা ভাজি তো আমাদের থাকবে। তো আজকে ভেন্ডিও ভাজি করব। তো এদিকে হচ্ছে সব ডাটাগুলো কুটে ফেলেছি। আর এখানে কিছু সরিষা আছে, এই সরিষাগুলো হচ্ছে কিনে আনা হয়েছে, একদম খাঁটি সরিষা।
এই সরিষাগুলো বাটবো। আর হচ্ছে এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন, পেঁয়াজ, মরিচ সব কিছু নিয়ে নিয়েছি, সঙ্গে আদাও নিয়েছি। এগুলো বাটবো। তো বেটে হচ্ছে এখন রান্না করব। তো যাই হোক, ডাঁটা চচ্চড়িটা করার জন্য আমি হচ্ছে এখানে সরিষা বাটবো। তাই সরিষাটা ভিজিয়ে ধুয়ে নিব, কারণ সরিষার মধ্যে মাটির দলা দলা ছিল, আর ভিজালে এটা গলে যাবে। উপর থেকে পানি ফেলে দিয়ে সুন্দর করে ধুয়ে বাটবো। তো এখানে আমি সরিষা, আদা, জিরা, পেঁয়াজ, রসুন, মরিচ সম্পূর্ণভাবে সুন্দর করে মিহি করে বেটে নিয়েছি। কারণ অনেকে ব্লেন্ড করেন, আমি হচ্ছে পাটায় বাটলাম, কারণ পাটায় বাটলে অনেক টেস্ট হয়। তারপর এটাকে সুন্দর করে কষিয়ে নিব। দিয়ে দিব একটু 1.5 চামচ পরিমাণ শুকনো লঙ্কা গুঁড়ো, আর স্বাদ মতো লবণ, আর হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছুই দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো হাজির হলো, এখানে সরিষা বাটা ছিল, এই জন্য হলুদটা দিলেও কালার হইতেছিল না, তাই আমি আর একটু হলুদটা দিলাম। এইবার মাশাআল্লাহ কালারটা দেখতে অনেক সুন্দর লাগতেছে, কারণ কালার না হলে তরকারিটা খেতেও ইচ্ছে করে না। তো হালকা পরিমাণ মতো পানি দিয়ে সরিষাটাকে সুন্দর করে কষাবো, কারণ যেহেতু এটা সরিষা সুন্দর করে না কষালে সরিষা গন্ধ করবে। এজন্য সুন্দর করে এটাকে ভালো করে কষিয়ে নেব। তারপরে এই যে আমার কষানো শেষ, মশলাটা এবার হচ্ছে ভালো করে হালকা করে নেড়ে সজনে ডাঁটাগুলো মশলার উপরে দিয়ে দিব। সেম যেভাবে আমরা তরকারি রান্না করি সেইভাবে হচ্ছে এটাও করব। জাস্ট এটাতে হচ্ছে ধনের গুঁড়ো আর সরিষা বাটাটা একটু বেশি দিতে হবে, না ছাড়া টেস্ট একদমই আসবে না। তো যাই হোক, আমি ভাবতেছিলাম সরিষা দেওয়ার কারণে হচ্ছে একদম পুরো কালো হবে, তো মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর আসছিল। তো সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছিলাম। তো এই যে প্রথমবারের মতো যে পানিটা দিয়েছি সেম টু সেম তরকারির মতো এটা হচ্ছে কষিয়ে আমি নিয়ে নিয়েছি। তো এবার হালকা করে আর একটু পানি দেব, একবারেই হালকা না, একটু বেশি, মানে সিদ্ধ হবার মতো পরিমাণ মতো পানি দিব, দিয়ে সুন্দর করে ঢেকে রেখে দিব। তার কিছুক্ষণ পরে হালকা করে নেড়ে চেড়ে আমি আর একটু ঝোলের জন্য পানি দিব, কারণ এটা চচ্চড়ি হবে, তাই বেশি ঝোল দিব না। তো যাই হোক, আমার হচ্ছে ডাঁটা চচ্চড়িটা হয়ে গিয়েছে। এখন এই যে জিরার গুঁড়ো এগুলো আমি দিয়ে দিব হালকা করে, এতে করে টেস্টটা আরও বাড়বে। তারপরে হালকা করে নেড়ে দেব। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, সাথে একটা লাইক দিবেন এবং কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।